এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না, তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন, কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে। কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর আন্ডারে চলে, এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই। একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা, যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন, কথা বলবেন, জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের লক্ষ্যটা কি? নিঃসন্দেহে এটা একটা সূচনা, এটা নিশ্চয়ই শেষ নয়, এটা একটা সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখানে আমাদের কোনো ক্রেডিট নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তো আইয়ামে জাহিলিয়াত কেন বলি ওই যুগটাকে? কারণ সে যুগে শিরক ছিল এক নম্বর মৌলিক সমস্যা, যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা। এখনকার শিরকটা শুধু ধর্মতাত্ত্বিক না, এখনকার শিরকটা হচ্ছে পলিটিক্সের শিরক আছে, ইকোনমিক্সের শিরক আছে, কালচারের শিরক আছে, আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই। এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এডুকেশন যে প্যাটার্ন, এখানেও শিরক আছে। আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ। তো তখনকার শিরকটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট, একটা ক্ষুদ্র পরিসরে। এখনকার শিরকটা হচ্ছে গ্লোবাল। এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর মধ্যে পড়ে যাব। আর সূরা মাঈদার মধ্যে অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযু বিল্লাহ। যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহ পাক জালেম বললেন, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্য। এছাড়াও সূরা নিসা যদি আপনারা পড়েন, আপনারা দেখবেন আল্লাহ পাক একাধিকবার বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহটা মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যত বড় গুনাহ আমরা করি না কেন, আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে এটা ক্ষমা হবে না, এটাই স্পষ্ট। তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের 15 বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই।